আর সহ্য করতে পারতেছি না ভাই। আর সহ্য করতে না পাইরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব, আমি বুঝতে পারি না যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছর এই মালয়েশিয়ার প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর, লাখ লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাব, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে, টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কি করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিল্লাইতেছে তুই দেশে এসে কি করবি, এখনো আমাদের 1-1.5 লাখ টাকা দেন আছে, তোর বোনকে বিয়ে দিছি, টাকাগুলো কে শোধ করবো, তুই ফ্যামিলির জন্য কিছুই করতে পারছ না এখন পর্যন্ত, তুই দেশে আবার লাগে পাগল হয়ে রইছস। তো এদিক দিয়ে আমার বয়স মোটামুটি 24 বছর হয়ে গেছে, আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না। আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে।